অমরত্ব উঠেছিল, অমৃত উঠেছিল। সেই অমৃত গ্রহণ করেছিল কে? না দেবতারা। অশ্বটা একজন মাত্র পেয়েছিল, কিন্তু তার বিষ্ণুদেব শিরচ্ছেদ করে দিলেন। কিন্তু দেবতারা অমরত্ব লাভ করলেন। একজন পিতা, দুটি তার মা, একজন অসুর জন্মালো আর একজন দেবতা জন্মালো। কেননা আমি যেমন কর্ম করেছি, যেমন সঙ্গ করছি, যদি কেউ ত্রিসন্ধ্যাকালীন কেউ যদি সঙ্গ করে, সহবাস করে, তার সেই রকমই সন্তান হবে। স্বামীর কাছে চেয়েছিল, সে বললে তোমাকে এই সময় তুমি আমার কাছে সঙ্গ করছো, এই সময় সঙ্গ করলে তোমার সেই কুসন্তান হবে। কুসন্তানই হল, আর এক মায়ের গর্ভে সুসন্তান হলো। আমরা যেমন সঙ্গ করব, তার জন্য বললেন সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধ হয়। লব মানে এক পলের জন্য সেই সাধুর যদি সঙ্গ করা হয়, জীবন সার্থক হয়ে যায়। বললেন আমি সাধু রূপে থাকবো, আমি গুরু রূপে থাকবো, আমি শাস্ত্র রূপে থাকবো, আমি নাম রূপে থাকবো। এই শাস্ত্র হচ্ছে গোবিন্দের বাংময় রূপ। যখন দাপর লীলা শেষ, আগত কলিযুগ, উদ্ধবকে শেষ সংবাদে বললেন প্রাণ কৃষ্ণচন্দ্র আমার, চতুরের চূড়ামণি প্রাণ গোবিন্দ বললেন উদ্ধব তুমি চলে যাও বদরিকা আশ্রমে, আর গিয়ে ভজন করো, জীবন সার্থক করো। আর আমার এই 7 দিনের মধ্যে সমুদ্র গর্ভে আমার দ্বারকাপুরী বিলীন হয়ে যাবে, যদুবংশ সমাপ্ত হয়ে যাবে। কেননা অহংকার হয়ে গেছে, নিজেরা নিজেরা যুদ্ধ করে সবাই মারা যাবে। অহংকারে ঐশ্বর্য জ্ঞানেতে সব জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নহি আমি প্রীত। আমি যদি কেউ অহংকার করি, সেই অহংকারে আমি বশীভূত হই না। তার কত প্রমাণ আছে। ভক্তি ভরে যদি কেউ ডাকে নয়নের জল দিয়ে, আমি ছুটে যাই তৎক্ষণাৎ সেই আমার বিদুরের মায়ের কাছে। ছুটে গিয়ে তার ওই কলার চপাগুলোকে আমি সেবা করেছিলাম। দুর্যোধন 56 ভোগ 36 ব্যঞ্জন রন্ধন করলো, তবু আমি সেখানে পাই না। কেননা সেখানে তার অহংকার, সেখানে ভক্তি নেই। আর বিদুরের স্ত্রীর কাছে তার ভক্তি আছে। মাকে বলছে মাগো আমায় খুব ক্ষুধা লেগেছে। মা ছুটে এসে, গৃহেতে কিছু নেই, কিন্তু ওই যে কদলি একটা কাঁদে পেকেছিল, সেই কদলি নিয়ে আজ আমার প্রাণ গোবিন্দকে এত তার আনন্দ, এত বাৎসল্য যে প্রেম, সেই বাৎসল্য প্রেমে আজ আমার কৃষ্ণচন্দ্রকে কোলে বসিয়ে এমন আনন্দ যে কৃষ্ণ এসেছে আমার কাছে। কত জনম এমন সৌভাগ্য করলে সাক্ষাৎ ভগবান তার হাতে সেবা করে। দুর্যোধন যে অহংকার করেছিল তার কাছে যায় না। ভক্তি ডোরে একমাত্র বন্ধন করা যায়। কি ভক্তি না প্রেম ভক্তির দ্বারা গোবিন্দকে লাভ করা যায়। প্রেম ভক্তি ছাড়া গোবিন্দকে লাভ করা যায় না। চৈতন্য চরিতামৃতে বললেন প্রেম ধন বিনা দরিদ্র ব্যর্থ জীবন, দাস করে বেতন মরি দেহ প্রেম ধন। আমি কিছু চাই না। ন ধনং ন জনং ন কবিতাং সুন্দরীং জগদীশ কাময়ী মম জন্ম জন্মাশ্বরী অহৈত কি ভক্তি দাও প্রভু গো। তোমার চরণে যেন একনিষ্ঠ ভক্তি পেতে পারি, আর কিছু আমি চাই না। আমি ধন চাই না, জন চাই না, যশ চাই না, প্রতিষ্ঠা চাই না। আমি এমন পুত্র চাই না, সুন্দরী স্ত্রীও চাই না, চাই কেবল প্রেম ভক্তি। আর ভক্তি যতক্ষণ না হবে। রাধে রাধে বাবা, ঘুম পেয়ে যাচ্ছে? এখনো অনেক রাত হয়নি বাবা, একটু শ্রবণ করুন। শ্রী গুরু নিতাই গৌর রামদেব হরি বল। মহারাজ পরীক্ষিতের 7 দিন 7 রাত্রি এক আসনে বসে কোনো জল সেবা পর্যন্ত করে না।
হরিকথা আস্বাদন করছে। হরিকথা আস্বাদন করতে করতে সপ্তম দিবসে তার মৃত্যু হলো ঠিকই, কিন্তু তার এই স্থূলদেহটার মৃত্যু হলো। সূক্ষ্মদেহ নিয়ে তার নিত্য ধামে চলে গেলেন, সাক্ষাৎ পুষ্পরদেশে তার সূক্ষ্মদেহটাকে নিয়ে চলে গেলেন। তিনটি দেহ, একটি কারণ দেহ, একটি সূক্ষ্ম দেহ, একটি স্থূল দেহ। সেই সূক্ষ্ম দেহ নিয়ে চলে গেলেন। কারণ দেহ হচ্ছে মন। মন যিনি একাদশ ইন্দ্রকে মানে দ্বাদশ ইন্দ্রকে চালনা করেন, 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, এই 10টি ইন্দ্রকে একমাত্র মন চালনা করেন। আমি এখানে বসে আছি যেন আমার লীলাসরণ হচ্ছে বৃন্দাবনের রাধাকুণ্ডের কথা। রাধাকুণ্ডে রঘুনাথ দাস গোস্বামী কেমন করে ভজন করেছিলেন, সনাতন গোস্বামী কেমন করে ভজন করেছিলেন। এই তো হবে মানুষের সেবা। আপনি এখানে থাকুন, নবদ্বীপে গিয়ে কোথায় না শ্রীবাস অঙ্গনে বসে নাম কীর্তন করছেন। যে আজ এটা তেঘুরি গ্রাম না, এটা হচ্ছে আজ শ্রীবাস অঙ্গন। আজ ভক্তরা বসেছে সেখানে। মহাপ্রভু বিষ্ণু খট্টায় বসে বলছে, আচ্ছা তোমাদের কার কি বর চাও বলো। শ্রীবাস, তোমার কিছু বর চাই? শুক্লাম্বর, তুমি কি বর চাও বলো। বক্রেশ্বর, তুমি কিছু বর চাও? প্রভু, আমি কিছু চাই না, তোমার ওই চরণে লাভ করতে পারি। শুক্লাম্বর, তুমি কি বর চাও? তুমি তো সারা জীবন কষ্ট করে এসেছো, এই যুগে তুমি কি সুখ চাও না? আমি যত দুঃখ আছে, আমি দুঃখ চাই, সুখ কোনোদিন আমি চাই না। কেননা আমাকে সুখ দিলে আমি সব ভুলে যাব। আমি তোমার কথা আমার আর মনে পড়বে না। যত দুঃখ হবে আমি নয়নের জলে দিয়ে কাঁদবো, আর তোমাকে বলবো, হে গোবিন্দ, আমার এই সংসার থেকে তুমি কবে মুক্তি দিবে? তোমার ওই রাতুল চরণকে যেন আমি আপন করতে পারি। শ্রী গুরু নিতাই গৌর রামদেব, হরি বল হরি বল হরি বল হরি বল। আমি আর কিছু চাই না, ধর্ম অর্থ কাম মোক্ষ আমি কিচ্ছু চাই না। সত্যব্রত মুনি বললেন, বরং দেব মুখ্যং ন বিধিঙ্গব নচানং বিনিহং বরিষাদপি। আমি বর চাই না মাগো, আমি তোমার ওই প্রাণ গোবিন্দের এমন বাল্যলীলাকে আমি দর্শন করে আমার জীবনে ধন্য হয়েছে। তুমি আজকে ভগবানকে কাছে পেয়ে তাকে শাসন করছো, তাকে উদুখলে বন্ধন করছো, এটা তো তোমার সাজে না। কত জনম এমন সাধনা করলে গোবিন্দের এমন করুণা হতো না, কৃপা হতো না। আজ ভগবানের কখন কৃপা হবে না? ভক্ত যখন সাধনা করবে, নইলে তো ভগবানের কৃপা হবে না, করুণা হবে না। আজকে প্রাণ গোবিন্দ আমার, চতুরের চূড়ামণি প্রাণ গোবিন্দ আমার মুখ্য প্রাপ্ত দিয়ে তাকে হরি কথার যে মাহাত্ম্য বুঝিয়ে দিলেন, যে এই কলিযুগের মানুষ একমাত্র হরি নামের উপরে সর্ব আমি শক্তি দিয়ে গেলাম। তারা যদি হরি নাম করে, হরি নাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ
রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষর দিয়ে মদন গোপালকে ডাকছে কে? না আমার গৌরানা ঠাকুর। কে? শান্তিপুরের সেই বুড়ামালি অদ্বৈত প্রভু ডাকছেন, ওগো প্রভু তুমি কি আমার আসার এখনো সময় হয় না? কুরুক্ষেত্রের রথের উপরে দাঁড়িয়ে বলেছিলে যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রায়ণং সাধুনং বিনাশায় চতুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আজকে তুমি ধর্মকে স্থাপন করবার জন্য আর সাধুদের ত্রাণ করবার জন্য অসাধুদের বিনাশ করবার জন্য তুমি কথা দিয়েছিলে। এইখানে অদ্বৈত প্রভু গঙ্গা জল আর তুলসী দিয়ে প্রতিদিন ডাকে মদন গোপালকে, ওহে মদন গোপাল তোমার এখনো কি সময় হয় না? কবে তুমি আসবে? এমন সাধুদের যে এত অপমান ওই জগায় মাধায় চাঁদ কাজী আর সহ্য করতে পারছে না। অদ্বৈত প্রভু নয়নের জল দিয়ে ডাকে, আজকে গঙ্গা জল তুলসী দিয়ে ডাকছেন। আজকে উজানের দিকে তুলসী বয়ে যায়, কোথায় না সেই নবদ্বীপে সচিমা যেখানে সুরধ্বনিতে স্নান করছে। আজ তুলসী তাকে সচিমাকে পরিক্রমা করছেন, করে তার মধ্যে লীন হয়ে গেল। অদ্বৈত প্রভু সেদিন জানতে পারলেন আমার প্রভুর আগমন এবার আবির্ভাব হবেই হবে। আর কোনো কথা নেই, মাকে প্রতিদিন আসে, দর্শন করে আর প্রণাম করে যায় যে অদ্বৈত প্রভু। যেখানে বললেন সচি গর্ভ সিন্ধু হরিন্দু, সিন্ধুর সঙ্গে মানে সমুদ্রের সঙ্গে তুলনা করলেন। আজকে সচি মাতার সঙ্গে সম্বন্ধ আগে করলেন, তারপরে অভিধেয়, তারপরে প্রয়োজন। তাহলে প্রয়োজন তত্ত্বটা কি শুধু চাওয়া পাওয়াই হবে না? প্রয়োজন তত্ত্বটা আমাদের কি হবে না, সম্বন্ধ আগে যদি না থাকে তাকে কি করে তার সঙ্গে পরিচয় হবে? সম্বন্ধটা একটা করতে হবে, একটা বাবা হোক মা হোক সংসারে যার সঙ্গে সম্বন্ধ করি না কেন, তদ্রূপ আমার নিতাই গৌরের সঙ্গে আগে সম্বন্ধ করতে হবে, গুরুদেবের সঙ্গে সম্বন্ধ করতে হবে, তারপরে তার কাছে চাইতে হবে আমাদের হা নিতাই হা গৌর আমার যেন প্রেম ভক্তি দান করো, অন্য কিছু চাইবো না। তো চাইতে চাইতে এই যে মনে আবর্জনায় ভর্তি হয়ে গেছে, চা পাওয়ার ময়লা জমে গেছে, এটাকে বলা হয় চেত দর্পণং মার্জনং। ভব মানে সাগর, ভব মহা যে একবারে সাগরের সঙ্গে এই যে আমাদের সংসার, সংসারকে পাড়ি দিতে গেলে ওই যে বৈতরণী পার হতে হয়। তাহলে সেই বৈতরণী পার হতে গেলে আমাদের কি দিয়ে পার হতে হবে না, গুরুদেবকে নৌকা তরণী করে আমাদের পার হতে হবে। গীতা স্বরূপকে বললেন না যে গীতা স্বরূপ করে আমাদের সেই বৈতরণী নদী পার হতে হবে। তাহলে আমি যদি সংসারের জন্য শুধু চাওয়া পাওয়াই করে গেলাম, চিত্তটাকে মার্জন করতে পারলাম না, তো ময়লা অনেক দিন পড়ে আছে। তাহলে আয়নাটা যদি একটা সামনে রাখা হয়, সে আয়না কি আমি এই চিত্তে যে ময়লা পড়ে আছে দেখতে পাবো? বললেন বেদ বিদ্যা দুই কিছুই নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে সার। চারিবেদ ষড়দর্শন পড়িয়া যে জন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বিধাতার অধ্যয়ন লোচন বিহীন জন, দর্পণে অন্ধের কিবা কাজে।
তাহলে এমন একজন অন্ধের সামনে আয়না রেখে দিলেও তার এই চিত্তটাকে দর্শন করতে পারবে না, মানে দেহটাকে, এই তনুটাকে কি দেখতে পাবে? মাগো তনুটাকে তারা দেখতে পাবে না। কেন? ওই যে চিত্ত ময়লা পড়ে আছে, অনেক দিনের ময়লা, চাওয়া পাওয়া। আমাদের সংসারে কত কিছু চেয়ে যাচ্ছে, তাহলে সেই চাওয়া পাওয়ার ময়লায় চেত দর্পণং মার্জনং ভব মহা দাবাগ্নি নির্বাপনম। মানে বনে যেমন আগুন ধরলে সবাই দেখতে পায় দাবানল জ্বলছে, কিন্তু মনে যদি আগুন লেগে যায় কে তখন দেখবে? এই কথায় রাধারানীর কথা মনে হলো। রাধারানী গোবিন্দ তো এখানে ছেড়ে চলে এসেছে, 99 বৎসর দ্বারকায় লীলা করছে। তো এইখানে গোবিন্দ বৃন্দাবনে যাবে বলেছিলেন, আর যায় না। কত রকম ঝামেলা, মথুরায় যুদ্ধ করতে হলো, হস্তিনাপুরে আবার চলে গেল জরাসন্ধের সঙ্গে অতদিন যুদ্ধ করা। এই যে এত সব মাথায় রেখে আর রাধারানীর কথা মনে নেই যে আজ আমি যাব বলে ফিরে এসেছিল রাধারানীর সখীদের স্পর্শ করে বলেছিল আজ যাচ্ছি আমি, কাল ফিরে আসবো। রাধারানী মনে দুঃখ করে বলছে, মনে হয় মথুরায় আর রাত্রি পোহায় না। উদ্ধবকে দিয়ে সংবাদ পাঠিয়েছিল যে কেমন আছে আমার সখীগণ, আমার নন্দ বাবা যশোমতী। সেদিন রাধারানী বলেছিল ওই কালাকে যে ভালোবাসলে এত জ্বালা, আগে জানতাম না। কালা যে আমাদের ফুলের প্রস্ফুটিত যে ফুল, আমরা যে একটা ফুল, আর সেই কালো ভ্রমর এসে সব ফুলের মধু পান করে চলে গেছে। আমরা এখন উচ্ছিষ্ট দেহ নিয়ে এই বন থেকে বন্যান্তরে এমন করে ক্রন্দন করে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু গোবিন্দ আমরা পাই না। তুমি তার সখা হয়ে আমরা আমাদের জিজ্ঞাসা করতে এসেছো যে কেমন আছি আমরা। তুমি দেখতে পাচ্ছ না রাধারানীর দুর্দশা কেমন? ধুলায় ধূসর হয়ে হা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে কাঁদছে, আর নয়নের জলে বুক ভাসাচ্ছে। দেখো স্থাবর জঙ্গম লতা গুল্ম আদি আজ কেমন ভাবে নত হয়ে তারা ঝরঝর করে কাঁদছে। হা কৃষ্ণ একবার দেখা দাও। প্রাণ গোবিন্দ তো আর এলো না, কবে আসবে? তখন রাধারানী আক্ষেপ করে বলেছিল একবার ব্রজে চলো ব্রজেশ্বর, দিনা দুয়েকের তরে তুমি থাকো না থাকো কানাই, ফিরে এসো জন্মের তরে, তুমি আবার এসো। তোমাকে কোনোদিন আর বলবো না তোমার এই গোপবেশ বেণুকর নবকৈশোর নটবর, তোমার সেই নন্দের নন্দন কৃষ্ণের সেই যে তোমার রাখালিয়া বেশ একবার আমি দর্শন করতে চাই। ওগো প্রাণবধূ তুমি একবার চলো। তুমি যদি না চলো তোমার এই সোনার বেশ আমি এমন দর্শন করতে চাই না। তোমার এই হাতি ঘোড়া এই বেশ আমি দর্শন করব না। তোমার সেই রাখালিয়া বেশ আমার এত ভালো লাগে। চৈত্র মাসের বেত সুতরু তলে তোমার আমি রাধারানীর পূর্বের ভাবে ভাবিত হয়ে আজ আমার প্রাণ গোবিন্দর সঙ্গে কথা বলছেন। বধূ কি আর বলিব আমি, কি আর বলিব আমি, জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। তোমার চরণে সব সপেছি। বলো বধূ আমি তো আমার বলতে কিছু রাখি না, আমি তো তোমার চরণে আমি নিবেদন করেছি। আমার ভাবকান্তিটুকু রেখেছিলাম, তাও তো তুমি আমায় রাখতে দিলে না। ওগো রাধে
তমসি মম জীবন তমসি মম ভূষণ তমসি জলধি মগ্ন। ওগো রাধে, আমি তো তোমার চরণেরই দাস। তোমার ভাবকান্তি নিয়ে আমি অঙ্গে, আমি ভেতরে থাকবো, আর তোমাকে বাইরে রেখে আমি নদিয়ায় যাব। কেন জানো, আমার যে ভক্তগণ আমাকে এমন কাতর স্বরে ডাকে, আমি কবে যে তাদের তাপিত পরাণ শীতল করব আমি। আমার রাধারানী উদ্ধবকে এই কথাই বলছেন যে তোমার সখা যে 99 বৎসর চলে গেছে, আর তো আমরা কেমন আছি কোনো জিজ্ঞাসা করে না। সেদিনে উদ্ধব বলেছিল, এত যদি অন্তরের ভালোবাসা, কেউ যদি প্রাণনাথ বাইরে যায়, তার সেই ভালোবাসাটা তার সঙ্গে এক তারে যেন টান থাকে। কি করে থাকবে ও হে কালো ভ্রমর, কি করে থাকবে বলতে পারো? যে 99 বৎসর না অদর্শনে তাকে না দেখে আমাদের জীবনতে যেন আমরা মরা হয়ে গেছি, জীবনতে আমরা বেঁচে আছি। যাও, প্রাণটুকু আমাদের নিয়ে চলে গেছে, এই দেহটা পড়ে আছে। কাকে দিয়ে আমরা সেবা করব? কাকে দিয়ে তার সেই এমন মিষ্টি মিষ্টি কথা বলে, এমন মধুর স্বরে বংশী বাজায়, কবে আমাদের শোনাবে? আজ বলছেন রাধারানী, তোমার চরণে আমার পরাণে, তোমার চরণে আমার পরাণে, ধিয়া প্রেমের ফাদি, তোমার চরণে আমার পরাণে, বাঁধিয়া প্রেমের ফাদি। তব সমর পিয়া এক মন হইয়া, নিশ্চয় হইলাম দাসী। তব সমর পিয়া এক মন হইয়া, নিশ্চয় হইলাম দাসী। বধূ তোমার চরণে সবে সপেছি, তোমার চরণে সবে সপেছি, বধূ তোমার চরণে সবে সপেছি, তোমার চরণে সবে সপেছি। আমার বলিতে কিছুই রাখি না, বলো বধূ তোমার চরণে আমি সবে সপেছি। বধূ আমার বলিতে আমি কিছুই রাখি না, আমি তোমার চরণে সবে সপেছি। বলো বধূ, আজকে সেই পূর্ব ভাবে ভাবিত হয়ে রাধারানী আজকে স্বপ্ন বিলাসে স্বপ্ন দেখছেন। বধূকে বলছেন, বধূ আমি আজকে পরপুরুষের সঙ্গ করলাম, তোমার এমন এই রূপমাধুরী বেণু মাধুরী, তোমার গুণমাধুরী, তোমার লীলা মাধুরী আমি দর্শন করেছিলাম, কিন্তু আজকে দর্শন করলাম যেন আজন লম্বিত ভুজৌ কনকবদাত সংকীর্তনৈক পিতর। আমি কাকে দর্শন করলাম? যেন এক গৌর বর্ণ। রাধে, তুমি কাউকে আর দর্শন করো না, দর্শন আমাকেই একমাত্র করেছো। আগত কলিযুগে আমি এই তোমার বর্ণ নিয়ে আর আমার ভাবকান্তি নিয়ে আমি ভেতরে থাকবো, তোমায় বাইরে নিয়ে যে আমি নদিয়ায় আবির্ভাব হব। শ্লোকে বললেন, কৃষ্ণদাস কবিরাজ গোস্বাইপাদ বললেন, কৃষ্ণ বর্ণং তৃষা কৃষ্ণং সাঙ্গোপাঙ্গ সপার্ষদম যোগ্যই সংকীর্তনৈ প্রিয় যজন্তি হি সুমেধস।
বললেন আমার এই যে বর্ণ আছে আমি বর্ণটাকেও পাল্টে দেব। কৃষ্ণ বর্ণং তিসা কৃষ্ণং সাঙ্গ পাঙ্গ, আমি সবাইকে আমার পার্শ্বদগণকে নিয়ে আমি আজ নদিয়ায় গিয়ে আমি গড়াগড়ি দেব, আর হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে আমি খেদে বেড়াবো। আর ধুলোয় যত গোড়াবো আমার অঙ্গে লাগবে না, তোমার অঙ্গে ওগো রাধে তোমার অঙ্গে ধুলো লাগবে। আজকে সেই আমার দুতনু এক হয়ে রাধাকৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অনন্যে বিলাস রস আস্বাদন করি। এবে দুই মিলে আমার চৈতন্য গোসাই ভাবরস আস্বাদিতি হইলা এক ঠাই। আজ আমার গৌর ভগবান সেই সচি গর্ভ সিন্ধু মাঝে আবির্ভাব হয়ে নবদ্বীপ লীলায় কোথায় না শিবাস অঙ্গনে এমন ভাবে কীর্তন করছে। যত সব ভক্তবৃন্দ থাকে সবাইকে বলে তোমরা একবার কৃষ্ণ নাম বলো, তোমরা একবার হরি নাম বলো। ছোটবেলায় কিন্তু অত ভক্তি থাকে না, যখন ওই গয়া থেকে ফিরে এলো তখন ভাবান্তর হলো। কেননা ওই ঈশ্বরপুরীর কাছে যখন কর্ণে মন্ত্র দিলেন, এই যে হচ্ছে সাধু সঙ্গ। মহতের কৃপা বিনা কোনো কার্য সিদ্ধ নয়। কৃষ্ণ ভক্তি দূরে রহুক সংসার না হয় ক্ষয়। মহৎ যতদিন না কৃপা করবে, তো মহৎ কি ভগবানকে কৃপা করতে গিয়েছিলেন? শিক্ষা দিলেন এটাই যে ওহে কলিহত জীব, একমাত্র তোমরা গুরুচরণে আশ্রয় নাও, আর গুরুচরণে আশ্রয় নিয়ে দেহটাকে শুদ্ধ রাখো। তুমি যে একজন সনাতন ধর্মী, সনাতন ধর্ম তোমার পালন করা কর্তব্য না, নিমূঢ় তুমি সব থেকে বঞ্চিত হয়ে গেলে। বললেন চারি বর্ণাশ্রমে যদি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্ম করিয়াও সে রৌরবে পড়িয়া মজে। চারটি বর্ণ আছে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র। চার বর্ণের মানুষকে আমাদের গোবিন্দ ভজন করা একান্ত কর্তব্য। গীতায় বললেন স্বধর্ম নিধনং শ্রেয়, পরাধর্ম ভয়াবহ। তুমি যদি নিজের ধর্ম না পালন করো, অন্য ধর্মে চলে যাও, তাহলে বর্ণ সংস্কার হবে, আর বর্ণ সংস্কার হলে জাতি ধর্ম নষ্ট হয়ে যাবে, জাতি ধর্ম নষ্ট হলে স্ত্রীগণ ভ্রষ্টা হবে, স্ত্রীগণ ভ্রষ্টা হলে নরকে পতিত হতে হয় আমাদের। কিন্তু আমরা আমাদের সনাতন ধর্মী, আমরা যে সনাতন ধর্মকে পালন করা কর্তব্য, সেই ধর্মকে আমরা পালন না করে আমরা অন্য ধর্মে চলে যাচ্ছি। তার জন্য আমাদের এমন বিপদ হচ্ছে। বলে খ্রিস্টান ধর্মে চলে যাও, সেখানে তোমার রোগ যা থাকবে সব ভালো করে দেবে, আর তোমাকে ডাক্তার দেখাতে হবে না। কিন্তু আমাদের ধর্ম চিরন্তন শাশ্বত, সবসময় সেই ধর্ম পালন করা একান্ত কর্তব্য। কেউ যাও অন্য ধর্মে, তার সবসময় বিপদ আছে, কিন্তু নিজের ধর্ম যদি কেউ পালন করে তার কোনো সময় বিপদ হয় না। আমরা মরবার জন্য পালন করি না ধর্ম, আমরা বাঁচার জন্য ধর্ম পালন করি। তাই তো বাবা, ধর্ম যদি করতে হয় বাঁচার জন্য ধর্ম করো, তাহলে কাকে বলছে ধর্ম? না ধী ধাতু ধারণং ধর্ম। যিনি ধর্মকে পালন করেন, তাহলে কাকে বলছে? না ব্রহ্মচর্য ব্রতকে যদি কেউ পালন করতে পারে তাকেই বলা হয় ধর্ম, না হলেই অধর্ম। আগে গুরুগৃহে গিয়ে ব্রহ্মচর্য ব্রত পালন করতে হতো, কিন্তু এখন কি? এখন সৎ গুরুদেব এসে বাড়িতে গুরুচরণে আশ্রয় নিয়ে কিভাবে ব্রহ্মচর্য ব্রত পালন করতে হয় গুরুদেবের কাছে শিখতে হয়। কিন্তু সেটা আঞ্জন যদি বলে কি এরা সব ধর্ম নিয়ে কত রকম কত খারাপ কাজ করে। না, খারাপ কাজ কেউ করে না বাবা। ধর্ম যদি করতে হয় গুরুচরণে আশ্রয় নিয়ে ধর্ম করতে হবে।
নাহলে গুরুদেবের কাছে নাহলে আমরা জানবো কি করে, কে আমাদের জানাবে? তাই ভাগবত বললেন মহাজনের যেই পথ তাতে হবে অনুরোধ, পূর্বাপর করিয়া বিচার। আমাদের মহাজন মানে 6 জন গোস্বামী যে ছিলেন, গোস্বামীগণের যদি আমরা আনুগত্যে ভজন করি, তাদের পথটাকে অনুসরণ করে চলতে হবে, তাদের পথ অনুসরণ করে ভজন করতে হবে আমাদের, নইলে ভজন করা হবে না। এক এক বৃক্ষতলি এক এক দিন বাস, কাহা চানা চরবন কাহা উপবাস। সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, ভট্ট গোস্বামী, রঘুনাথ গোস্বামী তারা কেমনভাবে ভজন করে গেছে। এই ভজন করতে গেলে আমাদের মুখেই বলছি ভজন হবে, কিন্তু বাবা ভজন কিছু হয় না। আপনাদের হচ্ছে, কিন্তু আমার ভজন কিছু হয় না বাবা। আপনারা সাক্ষাৎ ভাগবত চৈতন্য চরিতামৃতে বললেন, এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত বড় ভক্তি রসপাত্র। ভক্তিটা আপনাদের কাছে আছে, ভগবানের কাছে ভক্তি নেই। আপনারা সাক্ষাৎ এক একজন করে ভাগবত আপনারা দেখিয়ে দিতে পারবেন যে অমৃত বস্তু সেইখানে গেলেই পাওয়া যাবে। যে আমরা সনাতন ধর্মী, সনাতন ধর্ম আমাদের একান্ত পালন করা কর্তব্য, কিন্তু আমরা সেই ধর্ম থেকে বিচ্যুত হয়ে যাচ্ছি। আজকে শিবাসঙ্গনে কীর্তন করছেন, কিন্তু কীর্তন করতে করতে তার প্রেম আসছে না। শিবাসের স্ত্রী কাঁদছে, একমাত্র সন্তান মৃত, মা আমার এমন ভাবে কাঁদছে। শিবাস কিন্তু ছেড়ে যায় না, আমার প্রভু আছে, প্রভু আমার একমাত্র পুত্র, আমার পিতা মাতা সবকিছু আমার, আমি যাকে আত্মনিবেদন করেছি, আমি তো প্রভুকে ছেড়ে যেতে পারবো না। বারবার খবর আসে, শিবাসকে বলে তোমার একমাত্র পুত্র মারা গেছে আর তুমি কীর্তন করছো, তোমার মনে কোনো প্রেম নেই। বলছে আমার একমাত্র ভগবান আমার যেখানে যেই গৃহে আছে সেই আমার সব কিছু, আমি তার চরণে নিবেদন করেছি, আমার সব অনিত্য বস্তু, আমি তাদের জন্য দুঃখ করব না। ভগবান আমার যখন চলে যাবে আমি তখন তার কাছে যাব। ভগবান বলছেন শিবাস, তোমার গৃহের মধ্যে থেকে খুব কান্নার আওয়াজ হচ্ছে, কোনো বিপদ হয়েছে? কিচ্ছু বিপদ হয় না প্রভু, আপনি নাম করে যান। আজ নাম কীর্তন করছেন কিন্তু তার মধ্যে প্রেম আসছে না। কেন না? ওই যে কান্নার আওয়াজ শুনে আসছে। এই বক্সটা একটু যেমনই হচ্ছে, গন্ডগোল হচ্ছে। কিন্তু শিবাসকে বলছে তুমি একবার যাও না। প্রভু আমি কোনোদিন যেতে পারবো না। মহাপ্রভু অন্তর্যামী প্রাণ গোবিন্দ আমার গিয়ে দর্শন করলেন। আজকে মালিনী মা এমন ভাবে ক্রন্দন করছে, মহাপ্রভু যেতেই তার চরণ ধরে কাঁদছে। মালিনী মা, আমার একমাত্র পুত্র ছিল, সেও কেড়ে নিলে প্রভু, আমি তো তোমার চরণে নিবেদন করেছিলাম, আমি তো কোনোদিন আমার জন্য ভাবিনি, কেন এমন করলে প্রভু? আমি আমার সন্তান, আমার পরিজন, আমার আত্মীয় স্বজনকে যদি এত ভালোবাসি, আমি গৌরকে যদি না ভালোবাসি, তাকে যদি আপনজন না করতে পারলাম, আমার সংসার থেকে সবাইকে একদিন না একদিন কেড়ে নেবে। তুমি যে গোবিন্দ ভজন করো, গোবিন্দ ভজন করতে গেলে তোমায় অনেক কষ্ট করতে হবে, তোমায় পরীক্ষা দিতে হবে। আজকে মালিনী দেবী আমার গৌরের চরণ ধরে কাঁদছে, সন্তানকে বলছে মহাপ্রভু হাত লাগিয়ে একবার কৃষ্ণ নাম বলো। মহাপ্রভু যখনই তার স্পর্শ করলেন অঙ্গে, সেই সন্তান উঠে কৃষ্ণ নাম করতে লাগলেন। যিনি আমার পরশমণি ভগবান সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ। আই সেদিন মহাপ্রভুর মনে দুঃখ চলে এলো।
তারপরের দিন আবার গিয়েছে বিষ্ণু খট্টায় বসে। আজকে তার অষ্টসাত্ত্বিক ভাবের বিকার হলো। আর অষ্টসাত্ত্বিক ভাবের যখনই বিকার হলো, সব ভক্তদের কার কোন দিনে কোন বর চাই, তোমার কিছু বর চাই, সবাইয়ের মনের বাসনা পূর্ণ করবেন। আজকে গৃহে ফিরে এলেন, প্রিয়াজিকে বলছেন, প্রিয়া তোমার কিছু বর নেই, তুমি কি বর চাও বলো। প্রভু গো, আমি কিছু বর চাই না, আমি তোমার ওই চরণে সেবা করতে করতে আমি যেন সারা জনম কাটিয়ে দেই। প্রভু জানে আজকে আমার শেষ রাত্রি, আমি চলে যাব সেই কাটোয়ায় কেশব ভারতীর কাছে সন্ন্যাস গ্রহণ করে আমি বৃন্দাবনে চলে যাব। আমাকে সেই বংশীধ্বনি করে ডাকে সব দিন, আর আমি কবে যাব। আজকে প্রিয়াজিকে বলছে, প্রিয়া তোমার কিছুই বর নাই। প্রভু আমার কিছু বর নাই, আপনি বিশ্রাম করুন, আমি চরণ সেবা করছি। প্রিয়াজি আমার চরণ সেবা করে দিচ্ছে, নিমায়ের আর গান করছে, প্রাণ রমন হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী, প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। আমার অন্তর বাহিরে নিরখি তোমারে, মন মাঝে অন্তর জামে, রমন হৃদয় ভূষণ হৃদয় রমণ স্বামী। আখির নয়ন মনি মন চিন্তামণি, আখির রমণ ধামে, রমণ ধামে। আখির নয়ন মনি মন চিন্তামণি, আখির নয়ন মনি মন চিন্তামণি, স্মৃতির সরণি তীর সরণি, একবার এক প্রাণী তুমি আর আমি, ও গোয়ন্তর জামি, প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী, হৃদয় রতন স্বামী। আজ আমার প্রিয়াজিকে, পিয়াজি এমন মহাপ্রভুকে ঘুম পাড়িয়ে নিজে চরণ সেবা করতে করতে প্রভুর আবার পিয়াজিরও ঘুম ধরে গেল। এমতো সময় সেই তার ডাক মধুর এমন বংশীধ্বনি আজ গৌর ভগবানকে ডাকছেন। গৌর ভগবানকে ডেকে আজ গৌর ভগবান জাগ্রত হয়ে পিয়া সচি মাকে প্রণাম করে বললেন, জননী জন্মভূমিশ্চ স্বর্গাৎ গরীয়সী। এমন মাকে প্রণাম করে, জন্মভূমিকে প্রণাম করে আজকে প্রভু আমার কথাই চলেছেন না সেই কাটোয়ায় কেশব ভারতীর কাছে। 24 বৎসর বয়সে প্রভু আমার গৃহস্থকে ত্যাগ করে দিলেন। 25 বৎসর করে আমাদের ভাগ্যরাজ, 25 বৎসর করে 100 বৎসরের ভাগ্যরাজ।
হরি বল হরি বল। এই যে চারটি ভাগ করা আছে, কিন্তু কলিযুগে সন্ন্যাস কোনো নিষেধ করে গেছেন। মহাপ্রভু এই সন্ন্যাসটার কথা বললেন যে কর্ম সন্ন্যাস। আমি এই কাজ যদি না করতাম, এই পোশাকটা যদি না পাল্টাতাম, তাহলে আমাকে কেউ ভগবান বলতো না। আজ ব্রাহ্মণরা যে তখন তাদের রাজত্ব চলছে, বৈষ্ণব বলে কেউ তখন মানত না। ব্রাহ্মণের কথাই সব কথা, শেষ কথা। আজ মহাপ্রভু যদি এই পোশাকটা না পাল্টাতো, যে সচির ছেলে সাধারণ ছেলে নিমাই, কিন্তু আজকে পোশাক পাল্টিয়ে তিনি সন্ন্যাস গ্রহণ করে মহাপ্রভু বললেন কলিযুগে আর যেন না কেউ সন্ন্যাস গ্রহণ করে। শ্লোকে বললেন অশ্বমেধং গোপালভ্যং সন্ন্যাস ফলপীর্তিকম দেবরেণ সুতৎপত্নী কলৌ পঞ্চ বিবরে জয়েত। অশ্বমেধ যজ্ঞ, গোমের যজ্ঞ, মাংসের দ্বারা পিতৃশ্রাদ্ধ, সন্ন্যাস আর দেবরের দ্বারা পুত্র উৎপাদন, এই পাঁচটি জিনিসকে নিষেধ করে গেলেন। মহাপ্রভু বললেন যে আমি যে সন্ন্যাস নিয়েছি সেই সন্ন্যাস কেউ গ্রহণ করতে পারবে না, এই হলো কর্ম সন্ন্যাস। কিন্তু প্রিয়াজিকে ছেড়ে কোনো সময় থাকেন না, প্রিয়াজির সঙ্গে সব সময় থাকেন। লোক দেখানোর জন্য প্রিয়াজি এমনভাবে একটি একটি করে তন্ডুল গনে আর কাঁদে, গৌর 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 করে যতটুকু সারাদিন ওই যে চাল গনে নাম করে, সেই ততটুকু তন্ডুল নিয়ে গোবিন্দ রন্ধন করে গোবিন্দকে সেবা দেয়। প্রিয়াজি তোমার জন্য এই খড়মটা রেখে গেলাম। যে পাদুকা রেখে গেছে সেই পাদুকা এখনো পর্যন্ত ধামেশ্বর মহাপ্রভু মানে বিষ্ণুপ্রিয়া মায়ের সেবিত বিগ্রহ, নবদ্বীপে গেলে দর্শন করবেন, তাকে বলা হয় ধামেশ্বর প্রভু। সেই ধামেশ্বর প্রভু বিষ্ণুপ্রিয়া মায়ের সেবিত বিগ্রহ। কিন্তু সবাই আমরা মায়াপুর চলে যাই নৃত্য করবার জন্য, বলে সন্ধ্যা আরতিটা খুব সুন্দর হয়, সেখানে নৃত্য খুব ভালো লাগে। কিন্তু নবদ্বীপেই সব জিনিস আছে, আমরা নবদ্বীপে যে থাকি না, মায়াপুর দৌড়াই। মহাপ্রভু ধামেশ্বর মহাপ্রভুর আগে দর্শন করতে হয়। ধাম দর্শন করতে গেলে সিদ্ধ মহাত্মা বাবার দর্শন করতে হয়। জগন্নাথ দাস বাবা, গৌর কিশোর দাস বাবা, কৃষ্ণ দাস বাবা, বংশী দাস বাবা, এইসব সিদ্ধ মহাত্মা বাবারা, তাদের যদি না দর্শন করি রাধা গোবিন্দ কি করে দর্শন দেবেন? গৌর কি দর্শন দেবেন? আগে ভক্ত দর্শন, তারপরে ভগবান দর্শন। কিন্তু আমরা সব উল্টো করে নেই। যেখানে মায়াপুরে সেজে রেখেছে সাজা বস্তু, সব সেই যে সাজার কাজকে দৌড়ে চলে যাই। সব নবদ্বীপে আসলে জিনিস। মায়াপুরে একমাত্র মহাপ্রভু গিয়েছিলেন চাঁদ কাজীকে উদ্ধার করবার জন্য, আর কিন্তু মায়াপুরে কোনো জিনিস নেই, সব সাজানো বস্তু, সাজানো জিনিস সেখানে সাজিয়েছে। বাইরের পয়সা আসছে, আমরা তো একটু সাজার জিনিসকে ভালোবাসি। বৃন্দাবনে গেলে চলো আগে হরিদ্বারে চলো, হরিদ্বারে দেখতে খুব সুন্দর, কিন্তু বৃন্দাবনেই সব কিছু প্রাচীন জিনিস, সেখানেই লীলাভূমি, সেখানেই দর্শন করতে হয়। রাধাকুণ্ডে গিয়ে থাকতে হয়, আমাদের গিরিরাজ দর্শন পরিক্রমা দিতে হয়, কিন্তু সেটা করি না। কোটির মধ্যে গুটি মানে একজন করে, যে বৃন্দাবনে গেলে আগে গিরিরাজকে অন্তত পরিক্রমা করব, 7 দিন যদি থাকি 7 দিনই পরিক্রমা করব, পঞ্চকোশী পরিক্রমা করব। নবদ্বীপে পঞ্চকোশী আছে, পঞ্চকোশী পরিক্রমা করব। যেমন বৃন্দাবন ধাম আবার নবদ্বীপ ধাম একই বস্তু। শ্রী গৌর মণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি, তার হয় ব্রজ ভূমে বাস। কোনো অভিন্ন করতে নেই, একই বস্তু একই জিনিস। আর যদি অভিন্ন করি আমার অপরাধ হয়ে যায়। আজ শিবাসঙ্গনে এই সবাইকে বর দিয়ে, বিষ্ণুপ্রিয়া মাকে বর দিয়ে, বিষ্ণুপ্রিয়া মাকে চিরদিনের মতো ঘুমিয়ে সচিমাকে প্রণাম করে আজ প্রভু আমার কাঞ্চননগর কাটুয়ায় চলে গেলেন। সে কাটুয়া এখনো যদি যান, মহাপ্রভুর যে কেশ তার সমাধি দিয়ে রেখেছে। সেই যে মধুনাপিত তার কেশকে মুন্ডন করেছিলেন, সে মধুনাপিতের এখনো ওখানে সমাধি হয়েছে। আর কেশব ভারতীর সমাধি আছে, দর্শন করবেন। কাটুয়া যেতে হবে, কাটুয়া নৌকালে চাপলেই, কাটুয়ায় নামলে ওখান থেকে 15 মিনিটের রাস্তা, দর্শন হয়ে যাবে। তো আজকে আমার মহাপ্রভু
কৃষ্ণ নাম করতে করতে চলে যাচ্ছেন। কৃষ্ণ নাম করতে করতে তো সাক্ষাৎ ভগবান ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণচন্দ্র তিনি চলে যাচ্ছেন কাটোয়ায়, যে গুরুদেবের চরণাশ্রয় করলেন। চরণাশ্রয় করে বলে, তুমি এই অল্প বয়সে সন্ন্যাস গ্রহণ করবে? 24 বৎসর তো বাবা সন্ন্যাস কেউ গ্রহণ করতে পারে না, যতক্ষণ না 100 বৎসর হয় সন্ন্যাস গ্রহণ করতে পারবে না। বলছে আমি সৎ হয়ে গেছি, আমার কোনো আর বাকি নেই, তাই আমি আমার দেহটাকে সৎ গুরুচরণে আশ্রয় করেছি, আর একমাত্র আপনিই আমাকে সেই দেহটাকে মার্জন করতে পারবেন, আমাকে সন্ন্যাস মন্ত্র গ্রহণ দিন। মধুনাপের তো কিছুতেই এই চাঁচর কেসকে মুন্ডন করবে না। সাক্ষাৎ ভগবান, তার যে কেসে হাত দেবে সেই তার জনম ধন্য হয়ে যায়। আজকে কেশব ভারতী তাকে কিছুতেই মন্ত্র দান করবেন না। কিছু বলছেন মা? কিন্তু আজকে কি করলেন না, তাকে ভগবান হয়ে ভক্তকে এমন কথা যে বললেন, আজকে না দিয়ে আর পারলেন না। তখন সন্ন্যাস মন্ত্র গ্রহণ করে কি করলেন না, আজকে